আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে মূলত ভিডিওটা হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, তেল সংকট নিয়ে। আমরা সবাই জানি যে তেল নিতে গেলে কতটা হয়রানি হতে হয়। এই বিষয়ে আমি অন্তরকে কিছু বলার আহ্বান করব। অন্তর, কিছু বলো, তোমার অনুভূতিটা কি? তুমি যে তেল নিতে যাও প্রায় প্রায়, আমি তো তোমাকে পাম্পে দেখি, সেদিন একটা ভিডিও তোমার ছাড়ছি ফেসবুকে। এই বিষয়ে একটু বলো তুমি আর কি। আমি বলতে চাচ্ছি যে বিগত যে সরকার ছিল, হ্যাঁ, বা এর আগে যত সরকারই আসছিল আর কি, আমার মনে হয় না যে তেলের এরকম সংকট ছিল। আচ্ছা। কিন্তু বিগত সরকার তো বলেই গেছে যে বাংলাদেশে নাকি তেলের কোনো অভাব নেই, পেট্রোল এবং অকটেল হ্যাঁ। পর্যাপ্ত পরিমাণে আছে। এমনকি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আবার বিক্রি হয়, হ্যাঁ। শুধু ডিজেলটা কিনতে হয়। কিন্তু কিন্তু বর্তমান পর্যায়ে দেখা যাচ্ছে যে 1 লিটার তেল নিতে গেলে 300 350 গাড়ির পিছনে থেকে তেল নিতে হয়। তবুও দেখা যায় অনেকে আছে রাত 3টা 4টার দিকে দাঁড়াই থেকে লাইনে থাকে, কিন্তু তেল পায় না। দেখা যায় পাম্পের কাছাকাছি গেল, হুট করে বলে যে না, পাম্পের তেল শেষ হয়ে গেছে। তো আজকে আজকে মূলত আমার হচ্ছে 19 তারিখ। তুমি কি জানো আজকে 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 19 তারিখ, আজকে সকাল থেকে তেলের দাম 140 টাকা করে হয়েছে। তুমি এই নিউজটা দেখছো? হ্যাঁ, আমি আগামীকালকে হ্যাঁ, দেখছি। 140 টাকা করে। আর যে জায়গায় তেল ছিল 116 টাকা 17 টাকা, সে জায়গায় 140। তাহলে আমরা সাধারণ পাবলিক বাঁচবো কিভাবে? আমাদের তো মানে একদম মানে নাজেহাল অবস্থা আর কি। মানে এইরকম দ্রব্য মুদ্র জিনিসপত্র যদি দাম বাড়ে, এইরকম যদি দরকারি জিনিসগুলো যদি দাম বাড়ে, তাহলে তো আমরা চলতে পারবো না। তো এই বিষয়ে তোমার মতামত কি? আমি সরকারকে অনুরোধ করছি যে আপনারা একটু দেখেন সাধারণ মানুষের চলা কত কষ্ট। তেল নিতে গেলে দেখা যায় 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে তেল নিতে হয়, অনেক কষ্টকর। দেখা যায় অনেকে আছে গাড়ি দিয়েই অনেক টাকা উপার্জন করে, সংসার চালায়, পরিবার চালায়, কিন্তু তেল নিতে গেলেই দেখা যায় 7-8 ঘন্টা চলে যায়, তখন তো সমস্যা। হ্যাঁ, তাই আমি সরকারকে বিনীত অনুরোধ করতেছি যে আপনারা এই বিষয়ে পদক্ষেপ এই নেন। বিষয়ে একটু পদক্ষেপ নেন। তো সবাই এই বিষয়টা বেশি বেশি শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে। হ্যাঁ, সবাই যেন এই বিষয়টা মানে সচেতন হয় আর কি। হ্যাঁ, আমরা সাধারণ পাবলিক যেন সচেতন হই। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।